52 প্রবলেমটা যদি দেখি, একটি শ্রেণীতে ছাত্র এবং ছাত্রীদের প্রাপ্ত গড় নম্বর যথাক্রমে 52 এবং 42। যদি ওই শ্রেণীর সকল শিক্ষার্থীর গড় নম্বর 50 হয়, তবে শ্রেণীতে উপস্থিত ছাত্রদের শতকরা হার বের করতে হবে আমাকে। তাহলে একটা জিনিস দেখছি আমি, ছাত্র মানে বয়েজ হচ্ছে 52 গড়, আর ছাত্রী মানে গার্লস যদি ধরি তাহলে 42। আচ্ছা, সকল শিক্ষার্থীর গড় নম্বর 50 বলেছে, তাহলে আমি অ্যালিগেশন করবো এখানে 50 হচ্ছে আমার গড়। 50 যদি গড় হয়, তাহলে এর গ্যাপটা অর্থাৎ 50 থেকে 52, 50 থেকে 52 মানে কত 2, এটা ছাত্রীদের ঘরে বসবে। আর 42 থেকে 50 অর্থাৎ কতটা গ্যাপ 8, এটা ছাত্রদের ঘরে বসবে। তাহলে এদের অনুপাতটা কত হবে 8:2, এটা বয় অর্থাৎ বয় ইস টু গার্ল দাঁড়াচ্ছে 8:2। এটা সবার করলে দাঁড়াবে 4:1, 2 দিয়ে কাটলে। তাহলে মোট টোটাল 5 জনের মধ্যে 4 জন বালক থাকে, অর্থাৎ পার্সেন্টেজ বের করতে গেলে ইন্টু 100%, অর্থাৎ কাটাকুটি করলে 20/100, অর্থাৎ 80% হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি। আচ্ছা, 59টা যদি করানো হয়, তাহলে 59টার ক্ষেত্রে কী হচ্ছে, একটি বস্তু অর্ধেক দূরত্ব 20 মিটার পার সেকেন্ড বেগে দ্রুতিতে এবং অপর অর্ধেক দূরত্ব সমান দূরত্ব 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে অতিক্রম করে। সমগ্র যাত্রায় বস্তুটির গড় দ্রুতি কত হবে? তাহলে আমি প্রথমটা যদি V1 ধরি, দ্বিতীয়টা যদি V2 ধরি, তাহলে দাঁড়াচ্ছে এটা সমান দূরত্ব গেছে, তাহলে গড় দ্রুতির ফর্মুলা হচ্ছে 2V1 V2 বাই V1 প্লাস V2। তাহলে হয়ে যাবে 2 × 20 × 30 বাই 20 প্লাস 30, অর্থাৎ দাঁড়াচ্ছে 2 গুণিতক 20 গুণিতক 30 বাই এখানে 50, শূন্যের সঙ্গে শূন্য কাটলাম, 5 4 20, মানে তাহলে 4 2 8 3 24, অর্থাৎ 24 মিটার পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 68, একজন ব্যক্তি 500 মিটার উত্তর পূর্ব দিকে হাঁটেন, তারপর 1 কিমি দক্ষিণ দিকে হাঁটেন এবং ডান দিকে ঘুরে আরও 1 কিমি পথ অতিক্রম করেন। তারপর তিনি 500 মিটার দক্ষিণ পশ্চিম দিকে হাঁটেন এবং সবশেষে 1 কিমি উত্তর দিকে হাঁটেন। শুরু সাপেক্ষে তিনি সর্বশেষ কোথায় অবস্থান করবেন? তাহলে ডিরেকশনটাকে আমরা একটু দেখে নেব। উপরের দিক সবসময় নর্থ উত্তর, নিচের দিকটা হচ্ছে সাউথ দক্ষিণ, ডান দিকে ইস্ট এবং ওয়েস্ট আছে বাম দিকে পূর্ব এবং পশ্চিম। ওকে, প্রথমে কি বলেছে, একজন ব্যক্তি 500 মিটার উত্তর পূর্ব মানে এই ডিরেকশন, মানে এইভাবে হেঁটেছে কত 500। তারপর 1 কিমি দক্ষিণ দিকে হাঁটলো, দক্ষিণ দিক মানে নিচের দিকে আসবে, 1 কিমি এসছে 1 এখানে দেখেন। তারপর এবং ডান দিকে ঘুরে আরও 1 কিমি পথ অতিক্রম করেন, তাহলে ডান দিকে ঘুরে 1 কিমি, মানে এরকম ডান দিকে ঘুরলো দিয়ে 1 কিমি এলো। তারপর 500 মিটার দক্ষিণ পশ্চিম দিকে হাঁটেন, দক্ষিণ পশ্চিম মানে এইবার আসবে, মানে এইভাবে আরও 500 মিটার আসবে। তাহলে এটাকে আমি ডট করে নিলে, তাহলে এখানে একটা সামান্তরিক দাঁড়িয়ে যাবে, তাহলে এটা দক্ষিণ দিকে 500 মিটার আবার এসে। তারপর কী করেছে, সবশেষে 1 কিমি উত্তর দিকে হাঁটেন, আবার উত্তর দিকে মানে উপরের দিকে, তাহলে 1 কিমি যাবে সবশেষে, সেই আবার সমানভাবে এখানে 1 কিমি যাবে। ওকে, তাহলে এখান থেকে শুরু করেছে, এখানে শেষ করেছে, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল অবস্থান। শুরুর সাপেক্ষে তিনি সবশেষে কোথায় অবস্থান করবেন? তাহলে শুরু এখান থেকে দেখতে গেলে কোন দিকে আছে, পশ্চিম দিকে আছে, শুরুর সাপেক্ষে পশ্চিম দিকে আছে এবং কত 1 কিমি, কারণ এটা 1 মানে এটাও 1 হবে। তাহলে শুরুর সাপেক্ষে পশ্চিম দিকে 1 কিমি, অর্থাৎ অপশান ডি 1 কিমি পশ্চিম সঠিক উত্তর। আচ্ছা, 88 নম্বর প্রশ্ন, একটি ঘেরা জায়গায় কাক এবং গরু উভয় রয়েছে, কে আছে? কাক আছে, গরু আছে। যদি সেখানে মোট 30টি মাথা এবং 100টি পা থাকে, তবে গরু এবং কাকের অনুপাত কত? আচ্ছা, 30টি মাথা অর্থাৎ মোট 30টা প্রাণী আছে,